তাহলে এটা কোথায়? চারি যুগের মধ্যে আমরা জানি সত্যযুগই শ্রেষ্ঠ, নাকি? শ্রেষ্ঠ কোনটা? সত্যযুগ শ্রেষ্ঠ নয়। সত্যযুগ যদি শ্রেষ্ঠ হতো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে, তাহলে সনাতন ধর্মের আর্য মহর্ষির অভিশাপ দিলেও সেটা কোনো কারণবশত দিয়েছে, বিনা কারণে কাউকে অভিশাপ দেয়নি। অভিশাপও কখনো কখনো আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে যায়। কখন যায়, কেমন যায়? যে কথাটা আমি প্রায়বারই বলে থাকি, প্রতিটা আসরে প্রায় বলে থাকি, যদি কোনো একটা বাচ্চা একটু দুষ্টামি করার পরিপাকে মা যদি বলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোকে আর আমি দেখতে চাই না, তুই মরতে পারিস না, এরকম বলে কি না? বলে তো না? আপনাদের এদিকে বলে না? বলে তো? আচ্ছা, তো যদি বলে থাকি, বাচ্চাটাকে বলার সাথে সাথে বাচ্চাটা একটা ঝোপের পাশে গিয়ে কান্না করছে। কেন? মা আমাকে মরে যেতে বলছে, আমার এই মুখটা আর আমি কাউকে দেখাবো না। মাই যদি আমার মুখ না দেখতে চায়, মাই যদি আমার মৃত্যু কামনা করে, আমার বেঁচে থেকে লাভ কি? তা কান্না করছে বসে বসে। পাশের বাড়ির এক ঠাকুরদাদা ওই পথ দিয়ে আসছে, দেখছে তার নাতি ছেলে কান্না করছে, বলছে কি রে খোকা, কাঁদছিস কেন? দাদু ভাই কাঁদছিস কেন? জানো দাদু, আজকে মা আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ দিয়েছে? কি অভিশাপ দিয়েছে? বলছে তোর মুখ যেন দেখি না, তুই যেন মরিস, কিংবা তোর মৃত্যু কামনা করি। ঠাকুর দাদা নাতি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা, মা বাবা কখনো অভিশাপ দিলে সেটা অভিশাপ হয় না, সেটা আশীর্বাদ হয়ে যায়। একবার, এরপরে উলুধ্বনি দিলে একবার দেবেন, কারণ সময় নষ্ট করলে আপনারাই লসে পড়বেন, আমার কিছু হবে না। আর আপনারা খুব চালাক, এই ঘন ঘন উলুধ্বনি দিলে কি হয় জানেন? গোসাই যা বলছে এটা আর শুনবো না, বাড়ি গিয়ে যা ইচ্ছে তাই করবো। এইটা হলো ঘন ঘন উলুধ্বনি দেওয়ার লক্ষণ। উলুধ্বনি দুই একবার দেবেন, যখন প্রয়োজন তখন। প্রতি কথায় কথায় উলুধ্বনি দিলে পরে ভালো কথা হারিয়ে যাবেন। কি রাগ করছেন নাকি? কথা কি মিথ্যা না সত্য? এজন্য উলুধ্বনি একটু কম দেবেন। দেবেন না তা নয়, যদি হরি কথায় উলুধ্বনি না দেয়, পরবর্তী জন্মে বুবা ছেলে মেয়ে হবে তাদের ঘরে। তবে উলুধ্বনি দেবে, কিন্তু সময় বিশেষ, অসময়ে নয়। তো যাক, শুরু হয়ে গেছে তো হরিকথা, নাকি? এটা হরিকথার মধ্যে নয় তো। আজকে দেখুন কথাটা কোথায়। তাহলে মা বাবা যদি কোনো সন্তানকে অভিশাপ দেয়, সেটা আশীর্বাদ হয়ে যায়। আবার আশীর্বাদ দিলে অভিশাপ হয়। কেমন? যদি কোনো মা কিংবা কোনো বাবার মাত্র একটা ছেলে আছে, অনেক সাধনা করে, অনেক দেবালয়ে কান্না করে, অনেক মানত করে একটি মাত্র সন্তান দিয়েছে, কিন্তু সন্তান যখন বড় হয়েছে, তাকে বিবাহ দেওয়া হয়েছে, সন্তান মা বাবাকে ভুলে গিয়ে স্ত্রীকে নিয়ে সুখে থাকার জন্য আলাদা দুজনে খাচ্ছে, মা বাবার কোনো খোঁজ খবর নিচ্ছে না। আছে কি না? তো মা আর বাবা দুজনে খুব কষ্ট করছে, কান্না করছে। ভগবান, এজন্য কি তোমার কাছে, তোমার দুয়ারে কান্না করে এই সন্তানটাকে চেয়ে এনেছিলাম? তো একদিন ওই খোকার একটা ছেলে হয়েছে। খোকা পাশ দিয়ে যাচ্ছে, মা দেখেছে। দেখার সাথে সাথে মা মন্দিরে গিয়ে জোরে জোরে খোকাকে শুনিয়ে বলছে, গোবিন্দ,
আমাকে তো তুমি একটা ছেলে দিয়েছ, আর আমার খোকাকে 5টা ছেলে দিও। ছেলে দাঁড়িয়েছে, বাবা মা তো আমার জন্য খুব আশীর্বাদ করে, ভগবানের কাছে 5টা ছেলে চেয়েছে, তো সবে মাত্র একটা, আমি আরো 4টে ছেলের বাবা হতে পারবো। খোকা আনন্দে দাঁড়িয়েছে। পরক্ষণে মা বলছে, গোবিন্দ ও তো আমার একা, বড় আশা করে ওকে প্রতিপালন করেছিলাম, আজ দুর্দিনে যেমন আমাকে ও রেখে দূরে সরে গিয়েছে, ওকে 5টা পুত্র দিও, আর ওই 5টা পুত্রই যেন ওকে ছেড়ে দূরে থাকে, তখন বুঝবে সন্তানের কেমন যন্ত্রণা। আশীর্বাদ দিয়েছে না 5টা পুত্র, এইবার কি হয়ে গেল? অভিশাপ হয়ে গেছে না? আস্তে পিছনে যারা নিচে যারা বসেছে তাদের একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, আর ওই বয়স্ক বাবাগুলোকে একটু উপরে তুলে বসানোর ব্যবস্থা করতে হবে। জায়গা অনেক আছে, একটু গায়ে গায়ে মিশে মিশে বসুন। বাড়িতে কি ঝগড়া করে আসছেন নাকি আপনারা? তাহলে গায়ে মিশে বসতে কি হয়েছে, একটু চেপে বসুন। আর ওই বৃদ্ধ বাবার আপনারা নিচে কেন, একটু উপরে উঠুন। কি ভয় পাচ্ছেন নাকি? উঠুন উঠুন, উপরে উঠুন। এই কমিটির বাবারা ওইগুলোকে ধরে একটু কাছে বসাও। এর আবার একটু দোষ আছে, দেখুন এই পিচ্চিগুলো সামনে বসেছে, বুড়োগুলো সামনে বসবে না, পান খাবে, বাইরে যাবে, একটু দেরি হবে, এই একটু সামনে বসতে হবে। যাক, তাহলে অভিশাপ আশীর্বাদ হয়, আর আশীর্বাদও অভিশাপ হয়। তাহলে আজকে যিনি অভিশাপকে আশীর্বাদ রূপে মস্তকে গ্রহণ করে নিয়েছেন, তিনি কে? তিনি আর কেহ নাই, তিনি পাণ্ডুকুলোদ্ভব রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই মহারাজ পরীক্ষিত, এই মহারাজ পরীক্ষিতের সম্বন্ধে কথা বলতে গেলে 2-4-10 দিন কেটে যাবে, 2-4-10 দিন কেটে যাবে, তথাপি হরি কথা সমাপন হবে না। আজকে অধীর অপেক্ষা করে যারা ছুটে এসেছেন, বসেছেন, আমার যুবক যুবতী মা ও বাবারা, আবার বৃদ্ধ বনিতা এবং বৃদ্ধ বৃদ্ধ বাবারা মায়েরাও ছুটে এসেছেন। কেন এসেছেন? হরি কথা শ্রবণের জন্য। হরি কথা শ্রবণ করলে কি হয়? এই মা, মন্দিরের সামনে যে মা, সাউন্ড ছোট, পরে আসলে পিছনে বসতে হবে, আর কথা কম বলতে হবে। একদম যেটা কথা বলবে আমি কিন্তু এখন অভিশাপ দেব। একটা যেটা এখন বুড়বুড় করবে না, অভিশাপ দিয়ে দেব। জয় শ্রী রাধে রাধে। ভয় আছে তো? সাবধান। ছাউনের বক্সের চেয়ে, এই বক্সের ছাউনের চেয়ে আমাদের ছাউন বড় হয়ে যায়, এই জন্য আগে কন্ট্রোল করে নিই, তারপরে হরি কথা বলবো, নাহলে হরি কথা বলবো না। যার কষ্ট পাবেন না, নীরবতা পালন না করলে আগে ভদ্র হতে হবে, পরে ভক্ত হয়েও। আগে ভক্ত হয়েও না, আগে ভদ্র হও। আর অভদ্র পরিবেশে হরিকথা শ্রবণ করা যায় না। হরিকথা কেমন করে শ্রবণ করবে গো? আজকে একটা কথা বলছি, আজকে কিন্তু আমরা একটু, যখন আমার ছেলেটা বলেছে আপনারা সকলে কীর্তন করেন, কেউ কিন্তু মুখ লড়াননি। লড়িয়েছিলেন? অনেকে লড়াননি, অনেকের হাতে একটু করতালিও দেননি। কারণ কি? হাত কি ভগবান দেয়নি? আছে কি না? তো যদি হাত থাকে তো করতালি দিতে কি দোষ আছে? ও, এখানে তো এমপি আসে নাই, কোনো মন্ত্রী আসেনি, হ্যাঁ, কোনো চেয়ারম্যান আসেনি, তাই না? কোন এমপি মন্ত্রী মিনিস্টার আসলে করতালি দিচ্ছ, ভগবানের নামে করতালি দিচ্ছ না। কোন এমপি মন্ত্রী মিনিস্টার আপনাকে এই শক্তি দান করেনি, এই শক্তিটা দান করেছে আমার পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
যে হাতটা ভগবানের জন্য উঠানো যায় না, এমন একদিন আসতে পারে জীবনে নেমে আমি উঠাতে চাইলেও হাতটা আর উঠবে না। সমস্ত শক্তির মূলাধার আমার অনাদির আদি গোবিন্দ, আর তার নামে যদি আমার হাতটাকে একটু করতালি দিতে না অভ্যাসস্থ হই, অন্য যুগের চেয়ে কলির যুগের জন্য অভ্যাসস্থ একটু বেশি, সেটা আমার শ্রীমন মহাপ্রভুই তৈরি করে দিয়ে গিয়েছে। চারি যুগ মধ্য যুগ কলি হয় কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইলা সর্বযুগ শ্রেষ্ঠ। তিন যুগে যাহা পাইনি কলিতে তাহা পাইবে, ভক্তির সহিত নাম করিলে সে মুক্তি হয়ে গোলকে যাইবে। যুগের মধ্যে কনিষ্ঠ কোন যুগ? কনিষ্ঠ মানে ছোট। তাহলে সনাতন ধর্ম ব্যক্তির বিচার করে না, ব্যক্তিত্বের বিচার করে। আমি ব্যক্তি যা হই না কেন এটা দেখার প্রয়োজন নাই, আমি যে কথাটা বলছি এটা গুরুত্ব আছে কিনা এটা শ্রবণ করতে হবে। মানুষ যত খাটোই হোক আর লম্বাই হোক এটা দেখে না সনাতন ধর্ম। সনাতন ধর্ম দেখে তার গুণ, তার বিবেক, তার বৈরাগ্য, তার ত্যাগ, তার তিতিক্ষা। তাহলে এটা কোথায়? চারি যুগের মধ্যে আমরা জানি সত্যযুগই শ্রেষ্ঠ, নাকি? শ্রেষ্ঠ কোনটা? সত্যযুগ শ্রেষ্ঠ নয়। সত্যযুগ যদি শ্রেষ্ঠ হতো, এখানে অনেক ভক্তজন আছেন, ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানি, এই শ্লোক তাহলে মিথ্যা হয়ে যাবে যদি বলেন কেন? কলির যুগে ভগবান এসেছে একবার, সত্য যুগে ভগবান এসেছে কতবার। তাহলে ভগবান কখন আসে? যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের সংখ্যা যখন বেড়ে যায় তখন ভগবান আসে। তাহলে সত্য যুগে ভগবান যতবার এসেছে ওখানে ধর্ম অবনতি হয়েছে বিধায়ই তো ভগবান এসেছে। আর কলির যুগে কয়বার এসেছে? কলির যুগে কয়বার? তাহলে একবার যদি এসে থাকে তাহলে ধর্ম কোন যুগে বেশি? হ্যাঁ, কায়দা আছে, কায়দা আছে না? তো এই গৌরহরি কি শিক্ষা দিয়েছে গো? এই যে দুর্গা পূজা করেন, কালী পূজা করেন, এই যে মায়েরা মুখ লাগাচ্ছেন কেন? চাপাচাপি বন্ধ করতে হবে। আর আগামী দিন যারা আসবেন পানটাকে বন্ধ করে আসবেন। আর পান খেয়ে আসলেও একেবারে পিছনে বসবেন, কেউ যাতে না দেখে, মুখটুক ঢাকিয়ে বসবেন। এই চারি যুগের মধ্যে কলির যুগ শ্রেষ্ঠ কিসে? দুর্গা পূজা করতে অনেক কিছু লাগে। দুর্গা পূজা কিন্তু কলির যুগের নয়, নাকি পণ্ডিত মশাই? কলির যুগের। কালী পূজা কলির যুগের, সরস্বতী পূজা কলির যুগের। আয়, কলির যুগের কোনো পূজা আছে? একজন বলুন যে আছে। কলির যুগের নাই। তাহলে কলির যুগে কি? কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলির যুগের ধর্ম কি? আচ্ছা, তো এখন দুর্গা পূজা কালী পূজা করতে অনেক কিছু লাগে না? কলির যুগে ঘট পর্যন্ত লাগে না। ভগবানকে পূজা দিতে ঘট লাগে না। তবে কি আচার্যগণ, এই আচার্যগণ যারা, এই আচার্যগণের মধ্য দিয়ে তারা একটা নির্ধারণ করলেন, পূর্বত্তন মানে না যারা নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা, পূর্বের সবকিছু পরিত্যাগ করা যাবে না। এই জন্য অধিবাস কীর্তনে দুখানা ঘটের নির্ধারণ দিয়া আছে।
কথাটা খেয়াল করবেন। কিন্তু ভগবানের সামনে ঘট না দিলেও চলবে, কিন্তু দুপাশে দুটো ঘটের নিয়ম আছে। এটা কেন? আরোপণ কর কলা তাহেবাদি ফুলবালা, পুণ্য ঘট কর স্থাপন। আছে নাকি? তাহলে কয়টা পুণ্য ঘট? ওদিকে আজকে আলোচনা যাব না, দুদিনের আলোচনায় পোষায় না, তারপরে অন্যদিকে যাব। কিন্তু যে কথাটা মূল যে টপিকসটা, এটার মধ্যে একটু আলোচনা করতে হবে। সেইটা কি? একদিন সনাতন গোস্বামী কলির পাবন অবতারী গৌর হরির কাছে জিজ্ঞাসা করলেন কাতর কণ্ঠে। কাতর কণ্ঠ মানে কি? কাতর কণ্ঠ মানে কি? আমাদের তো কাতর কণ্ঠে কাউকে ডাকতে পারি না। কাতর কণ্ঠে ডাকলে ভগবান কি না এসে থাকতে পারে? কলির যুগের সাধন ভজন মানে কি? আকুলতা আর বেকুলতা। কলির যুগের সাধন ভজনের দুটো রাস্তা, সাধনার ভজনই হচ্ছে আকুলতা আর বেকুলতা। যার আকুলতা বেকুলতা নেই, সে যত ভজন করুক তাহা ভগবান গ্রহণ করে না। পারবে? যত তরকারি সবজি যত দামি হোক, তেল ভালোটাই দিবেন, মশলাপাতি সব দিয়েছেন, লবণ দেননি, আমায় রাখ, চলবে তো? লবণ ছাড়া তরকারি চলবে তো? চলবে না তো? পিছনে তোমার বুড়ো বাবারাও বলে যে না, চলবে না। জিহ্বায় বড় স্বাদ আছে। তাহলে যদি বাজারের সবজি যাহা কিনতে পাওয়া যায় তাহা যদি লবণবিহীন হয়, তাহা যেমন গ্রহণযোগ্য নয়। আপনার অনেক পাণ্ডিত্য আছে, অনেক ভজন করেন, অনেক হরিনাম করেন, কিন্তু তাহার মধ্যে আকুলতা বেকুলতা নেই, প্রেম নেই, ভক্তি নেই। আকুলতার বেকুলতা মানে প্রেম আর ভক্তি। যতদিন পর্যন্ত আপনার ওই নামের মাঝে প্রেম আর ভক্তি মিশ্রণ না হবে, ততদিন পর্যন্ত ভগবান ওই নামকে গ্রহণ করে না। নামার নামে একই বস্তু, কিন্তু নামের মধ্যে নামীকে পাবে তখন যখন আকুলতা বেকুলতার মধ্য দিয়ে নিজেকে নামের মধ্যে সমর্পিত করবে, তখনই সেই নামের কৃপা হবে। সনাতন গোস্বামী কাতর কণ্ঠে প্রণাম করেছি। সনাতনের সনাতন জিজ্ঞাসা। অষ্ট গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী যত জীবের জন্য কথা বলেছে, অন্য কোন গোস্বামীগণ তাহা বলেনি। সনাতন শিক্ষা খুঁজে রাখবেন, নিজের জন্য একটা কিছু চাইনি। একদিন মহাপ্রভু সনাতনকে বললেন, সনাতন, সনাতন, সারা জীবন ভরে তো তুমি সারা জীবন তুমি শুধু জীবের কথা ভেবে গেলে, এই জগতে মানবের কথা ভেবে গেলে, তুমি তো আমার কাছে জীবনে কোনোদিন কিছু চাইলে না। সনাতন, আমার বড় ইচ্ছা তোমাকে কিছু দেওয়ার, তুমি কিছু চেয়ে নাও। শুধু ভক্তজন, শুধু একটিবার বুঝে দেখুন, যাকে যুগী পায় না যোগ সারণে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানী, আমাদের সমস্ত জীব যার কাছে সারা জীবন চেয়ে 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 জীবনখানাকে ক্ষীণ করে দিয়েছি, সেই ভগবান গৌরহরি যার পাশে, সনাতন কোনোদিন গৌরহরির কাছে কিছু চাইলেন না। আজকে সেই গৌরহরি বলছে, আমার তোমাকে দেওয়ার কিছু ইচ্ছা। কারণ কি জানেন? যে কোনোদিন কিছু চায় না,
যে সন্তান মা বাবার কাছে কোনোদিনই কিছু চায় না, এই প্রাকৃতিক জগতের নিয়ম অনুসারেও বাবা মায়ের সম্পত্তির প্রতি যে সন্তানের কোনো লোভ থাকে না, সন্তানকে বাবা দেবার গেলেও বলে বাবা না, আমার কোনো সম্পত্তির প্রয়োজন নেই, শুধু আমার একটা সম্পত্তি দেবে। কি জানো বাবা, অনেক সন্তান আছে বলে বাবা তোমার এই সম্পত্তি কিচ্ছু লাগবে না, তুমি শুধু প্রাণ ভরে একটু আশীর্বাদ দিয়ে তুমি আমার কাছে সারা জীবন থাকো, আমি তোমার শেষ মুহূর্ত পর্যন্ত যেন তোমার দুখানা চরণ সেবা করতে পারি। ওই মা বাবা কোটি টাকা না দিতে পারলেও রাতের অন্ধকারে ভগবানকে স্মরণ করে অন্তত গোবিন্দের কাছে বলে, গোবিন্দ আমি পিতামাতা হয়ে আমরা দুজনে কিছু সন্তানটাকে দিতে পারিনি, দেওয়ার যোগ্যতা আমার নেই, তবে তোমার কাছে প্রার্থনা করি তুমি আমার সন্তানটাকে তোমার চরণে একটিবার রাখো, ওর যেন কোনোদিনই কোনো অন্যের অভাব না থাকে ঘরে, ওর যেন জীবনে কোনো অন্য অভাব না হয় ঘরে। তদ্রূপ ভগবানের কাছে যে ভক্ত কিছু জীবনে চাইনি, আমার ভগবান প্রাণ উজাড় করে ওই ভক্তকে দেওয়ার জন্য বসে আছে, দানের দুয়ার খুলে দিয়ে বসে আছে। যে ভক্ত আমার কাছে কিছু চাইনি ওকে আমি কিছু দেব, আমি কিছু দেব। সনাতন আমি দানের দুয়ার খুলে দিয়েছি, তুমি আমার কাছে কিছু চাও। প্রভু সত্যি তুমি আমাকে কিছু দেবে? হ্যাঁ সনাতন আমি তোমাকে কিছু দেব। গৌরহরি আবারও বলো, তুমি আমাকে কিছু দেবে? হ্যাঁ সনাতন তোমাকে দেব বিধায় তো আমি এসেছি। প্রভু আমার তোমার কাছ থেকে চেয়ে নিতে হবে তো? হ্যাঁ সনাতন তুমি যা চাইবে তাই দেব। সনাতন বলছে, গৌরহরি জীবনে তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, আজ যখন চেয়ে নিতে বলেছ আমি দুটো জিনিস চেয়ে নেব। সে কি জানো? প্রথম আমি চেয়ে নিচ্ছি, তুমি আমাকে কথা দিয়েছ তুমি দেবে, তুমি একটিবার বলো এই বিশ্ব জগৎ জীবী যদি প্রাণ ভরে তোমাকে কেউ ভালোবেসে ডাকতে পারে হা গৌর বলে, তুমি কথা দাও তুমি তাকে ফেলে যাবে না? যদি জগতে জীবী তোমাকে হা গৌর বলে যদি কোনোদিন কেউ ডাকে তুমি তাকে ফেলে যাবে না, এই কথাটা দাও। মহাপ্রভু বলছি, এটাও তো তোমার জন্য কিছু চাইলে না, এই চাওয়াটাও তো তোমার জন্য নয়। ও তবু তুমি আমাকে দেবে। তবে দ্বিতীয় চাওয়াটা কি জানো? আমি তো জীবনে তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি। ভক্তের লক্ষণটা কি জানো? জীবনে কোনোদিন আমি তোমার এই মধুমাখা হরি নাম করার উপযুক্ত পাত্র হতে পারিনি। তবে কথা দাও আমি তোমাকে ডাকতে পারি বা না পারি, তোমাকে ভালোবাসতে পারি বা না পারি, তুমি তো করুণার নিধি প্রেম বারধি। তুমি একটিবার আমাকে কথা দাও, কথা দাও। আস্তে
আমি তোমার সাথে কথা বলতে পারছি, কিন্তু এমন একদিন আসবে আমি কথা বলিতে নাও পারি। যেদিন আমি তোমাকে ডাকিতে পারিব না, যেদিন তোমার নাম করিতে পারিব না, যেদিন আমার শেষ মুহূর্ত ঘনিয়ে আসবে, তুমি আমাকে কথা দাও, জগতের সবাই আমাকে ফেলে দিলেও, দূর দূর করে তাড়িয়ে দিলেও, গৌর হরি, গৌর হরি, সেদিন তুমি আমায় করে ফেলে যেও না, সেদিন তুমি আমায় ফেলে যেও না। ওরে তোমায় ডাকিতে পারিয়া ওরে আমি নাইবা পারি, সেদিন তুমি আমায় ফেলে যেও না। তোমায় ডাকিতে পারিয়া রাধে, হা গৌর হে, গৌর হে, সেদিন তুমি আমায়, সেদিন তুমি আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না। ওরে যেদিন উড়ে যাবে, ওরে উড়ে যাবে আমার প্রাণ পাখি, বলি সেদিন তুমি আমায় ফেলে যেও না। যেদিন আমার উড়ে যাবে ওই আমার প্রাণ পাখি, সেদিন তুমি আমায় ফেলে যেও না। কথাটা কি, আমি তোমায় ডাকতে পারি বা না পারি তাতে কোনো দুঃখ নেই, তুমি আমায় ফেলে যেও। আজকে শুধু সনাতনের কথা নয়, আমাদের প্রতিটা জীবেরই কথা, গৌর হরি যেন তার চরণ থেকে আমাদের কাউকে বঞ্চিত না করুক, সেই বঞ্চিত না করুক। আজকে সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করে আবারও আলোচনা প্রসঙ্গে চলে যাব। তবে রাধা মাধব কীর্তন সবাই করবো তো? হ্যাঁ, কাদের কাদের ভগবান হাত দিয়েছে একটু হাতগুলো দেখি তো। রাধে, বাবা, গৌরী হরি।